আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা দেশি মুরগির রেসিপি নিয়ে আসছি। আমি আজকে শালগম দিয়ে দেশি মুরগিটা রান্না করবো। শালগমটা আমি ফ্রিজে ফ্রোজেন করে রাখছিলাম। এখন ওই ফ্রোজেন করা শালগম দিয়েই কিন্তু আজকে আমি এই মুরগিটা রান্না করবো। তো দেখুন, প্রথমে এখানে আমি আধা কাপের মতন তেল দিয়ে দিছি, আর 1 কাপ পেঁয়াজ দিয়ে দিছি, 2টা তেজপাতা, কয়েকটা গরম মশলা, এলাচি, দারচিনি সব একসাথে মিলাইয়া দিয়ে দিলাম লং সহকারে। তো দিয়ে এখন একটু মশলার ভিতরে পেঁয়াজটা আমি একটু হালকা ভাজা দিয়ে নিমু। পেঁয়াজটা যখন ভালো করে একটু হালকা ভাজা ভাজা হয়ে যাব, তারপরে কিন্তু এখানে আমি মশলা দিয়ে দিব। তো দেখুন, এখানে আমি স্বাদ মতন ছোটো চামচে 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর ওগুলোকে এখানে এখন মশলা দিয়ে দিব। তো আমি এখানে দেখুন আদার 1 চামচ দিয়ে 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে 1.5 কাপের মতন হইব। আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ। এবার আমি হলুদ দিয়ে দেবো এখানে 1 চামচ। হলুদটা একটু ভালো, ওই জন্য আমার অল্পই দিলে হয়ে যায়। আর স্বাদ মতো লবণ দিয়ে দিছি। তো দিয়ে কিন্তু সুন্দর করে পানি দিয়ে এখন মশলাটা আমি ভালো করে একটু কষায় নেব। এই পানিটা দিয়ে মশলাটা কষামো যাতে সুন্দর করে তেল তেল উঠে যায়। তারপরে কিন্তু আমি এখানে মশলাটা কষানো হয়ে যাব। তারপরে আমি দেশি মুরগিটা দিয়ে দেবো। আমি এখানে দেশি মুরগির গিলা, কলিজি, হাড্ডি, পাও সব সহকারে একসাথে করে দিছি, কাটটা দিছি। দিয়ে কিন্তু দেখুন এখানে মশলার সাথে একটু মিলাইয়া তারপরে কিন্তু আমি দেখুন শালগমটা আর এখানে 2টা আলুও দিছি। শালগমটা আমি ডিপে রেখে দিছিলাম, ফ্রোজেন করা দেখে এখানে দিয়ে দিলাম একসাথে। শালগমটা একটু আমি হালকা ভাপ দিয়ে তারপর ফ্রিজে রেখে দিছিলাম। তো এই জন্য মাংসের সাথে একসাথে দিয়ে দিছি। এখন আমি সুন্দর করে মশলা মিলাইয়া এখন এই মাংসটা ভালো করে কষাইয়া তারপরে কিন্তু আমি রান্না করবো। তো দেখুন এখানে কিন্তু মাংসতে একটু পানি উঠছে, কারণ শালগমটা ফ্রিজে আসছিল ওই জন্য। আর মুরগির থেকেও পানি উঠছে। এই পানিটা শুকাইয়া যাওয়ান পর্যন্ত আমি মাংসটা একটু কষাই নেবো। আর যখন দেখুন এরকম মাংসটা পানিটা শুকাইয়া তেল তেল উঠতে যাবো গা, আমি অল্প করে জলের জন্য পানি দিব, কারণ আমার মুরগি আর শালগম কিন্তু অর্ধেক পুরো সিদ্ধ হয়ে গেছে গা। তো আমার এই শালগম দিয়া দেশি মুরগির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে একবার হইলেও শালগম দিয়ে দেশি মুরগি রান্না করে দেখেন, অনেক মজা লাগে। তো এখন তো শালগমের সিজন না, তো ফ্রোজেন করে রাখলে পরে খাওয়া যায়। তো আমি দেখুন এখানে কিন্তু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি একসাথে, দিয়ে কিন্তু ভালো করে মশলার সাথে এটার ভালো মতন মিলাই দিলাম, যাতে সব দিকে মশলাটা ভালো করে জলের সাথে মিলে যায়। তারপরে কিন্তু ডাইকা আমি মাংসটা রান্না করবো। তো দেখুন ডাইকা যখন মাংসটা এরকম শুকায় শুকায় অল্প একটু হালকা মাখা মাখা পানি আসছিল, আমি এখানে একটু জিরা আর একটু অল্প করে গরম মশলা গুঁড়া একসাথে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন মাংসটা ভালো করে লাড়াচাড়া দিয়ে নামানোর আগে আমি মাংসটা কিন্তু নামাই দিই। তো দেখুন এদিকে আমার মাংসটা কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে আছে, উপরে তেল উঠে গেছে, এখন আমি নামাই দেব।